আসসালামু আলাইকুম। ইতিমধ্যে দর্শক আপনারা নিশ্চয়ই জেনে গেছেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি ঢাকায় আসছেন আগামী 14ই মে 2 দিনের সরকারি সফরে। তো এই সফরে আসলে কি হবে তা নিয়ে আসলে সরকারের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা হয়তো কাজ করছে। যদিও পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ খুব স্মার্টলি আজকে বলছেন যে এখানে ইন্দো প্যাসিফিক নিয়ে আর মূল আলোচনা রোহিঙ্গা প্রত্যাবর্ষণ এসব নিয়ে আলোচনা হবে, এর বাইরে অন্যান্য হবে কিছু হবে, কি হবে তিনি বলছেন না। আসলে ডোনাল্ড লু সম্ভবত এবারও সরকারের বাইরে সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন, হয়তো বিরোধী দলের নেতাদের সঙ্গেও কথা বলবেন, কারণ যুক্তরাষ্ট্র তার অবস্থান পাল্টায়নি, এটা পরিষ্কার। আর সেই কারণেই কিন্তু ডোনাল্ড লুর আসার খবরে সরকার খুব যে স্বস্তিতে আছে সেটা মনে হয় না। যদি মনেই হতো তাহলে পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্য দিত না। যেমন একটা বক্তব্যে তিনি বলছেন হিরো আলমকে ঘুষি মারলেও যুক্তরাষ্ট্র বিবৃতি দেয়, অথচ শিক্ষক শিক্ষিকা নিপীড়ন গাজার পরিস্থিতি নিয়ে তারা মানে কথা বলে না। তো এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলার চেষ্টা করছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আছে, থাকবে, তাদের আগামী দিনে আরও তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, কিন্তু একটা মৌলিক জায়গা তো পার্থক্য আছে, সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার। এবং যুক্তরাষ্ট্র এর আগে বলেছিল যে কোনো একটা দেশের সঙ্গে তাদের সম্পর্কের মূল ভিত্তিটা হচ্ছে গণতন্ত্র এবং মানবাধিকার। তো বাংলাদেশের ক্ষেত্রে তো তাদের হতাশা, নির্বাচনের পরপর প্রথমেই তারা বলেছে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হয়নি, এক কথায় কিন্তু সব তারা জানান দিয়েছে। এরপরে একাধিকবার বলেছে, তবে বলেছে যে অন্যান্য বিষয় ইন্দো প্যাসিফিক, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিনিয়োগ, ব্যবসা যেগুলি চলমান সেগুলি অব্যাহত থাকবে। তো ওই খুঁতখুত তো আছেই, যেহেতু সরকারের একটা পশ্চিমাদের কাছ থেকে একটা বৈধতার স্বীকৃতি পায়নি, কোনো পশ্চিমা দেশ একেবারে নির্বাচনকে কংগ্রাচুলেট করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। রাশিয়া, চীন, ভারত ছাড়া বাকি অগুরুত্বপূর্ণ দেশগুলো দিয়েছে, তো সেগুলি কিছু যায় আসে না। সরকারের দরকার ছিল যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এসব দেশের, কিন্তু এইসব দেশগুলো বলেছে যে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। তো এরকম একটি অবস্থার কারণেই কিন্তু মাথার মধ্যে সরকারের একটা সবসময় কাজ করে যুক্তরাষ্ট্র না জানি কি করে, না জানি কি করে। এর মধ্যে যুক্তরাষ্ট্রকে দেখানোর জন্য ছাত্রলীগ মাঠে নেমেছে, তারা ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দিয়েছে, গাজায় নিপীড়নের বিরুদ্ধে কথা বলেছে, শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর যে দমন পীড়ন চালানো হয়েছে তার প্রতিবাদ করেছে। অথচ বাংলাদেশে 28শে অক্টোবরকে কেন্দ্র করে তার আগে পরে যে পরিমাণ দমন পীড়ন চলেছে এবং যে এই ধরনের নির্বাচন করেছে, ফলে তাদের পক্ষে আবার যে মানবাধিকারের প্রশ্নে রাস্তায় নামা, স্লোগান দেয়া, এটা মেলে না, অসঙ্গতিপূর্ণ। তো এগুলি করাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে এই সরকারের ক্ষোভ আছে সেই ক্ষোভটাকে সামনে আনার জন্য। এই কারণে প্রধানমন্ত্রী কিন্তু একাধিকবার প্রেস কনফারেন্সে এই যুক্তরাষ্ট্রের মানবাধিকার, গুলি করে মারা, বিভিন্ন জায়গায় গোলাগুলিতে হত হওয়া, আর এখন তো বড় একটা ইস্যু যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পুলিশ হামলা চালিয়েছে, বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে, গাজাতে অব্যাহতভাবে যে ইসরায়েল হামলা চালাচ্ছে তার প্রতিবাদ না করা। তো এইসব ইস্যু তো আগেও ছিল, কিন্তু আগে এমন সোচ্চার ছিল না তারা। তো এখন সোচ্চার হচ্ছে, যেহেতু একটা ইস্যু পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করা। তো যেহেতু ইস্যুটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশের ব্যাপারে একটা মতপার্থক্য আছে, সরকারকে যেহেতু নির্বাচন এবং মানবাধিকার প্রশ্নে ছাড় দেয়নি, এবং সর্বশেষ যে মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে, এগুলো তো গায়ে বিচ্ছে সরকারের। সুতরাং এখন সরকারও একটা ইস্যু পেয়েছে, যে ইস্যু নিয়ে মার্কিন বিরোধিতাকে সামনে আনার চেষ্টা করছে, অর্থাৎ মূলত একটা রাজনৈতিক ইস্যুতে এটা পরিণত করার চেষ্টা করছে সরকার। ভেতর থেকে তাদের খুব যে আন্তরিকতা আছে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের উপর দমন পীড়ন বা গাজার ব্যাপারে, এটা মনে হয় না। এটা এখন একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এসছে। যদি এমনই হতো তাহলে তো ইউক্রেনে আগ্রাসনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে বক্তব্য দিত সরকার, কই সেটা তো দেয়নি। বরং কখনো রাশিয়ার পক্ষে, কখনো রাশিয়ার বিপক্ষে, কখনো মাঝামাঝি অবস্থান নিয়েছে, অর্থাৎ একটা কৌশল অবস্থান নিয়েছে। সরাসরি ইউক্রেনে যে রাশিয়ার আগ্রাসন তার তো বিরোধিতা
করা হয়নি। তো সুতরাং এখানে দ্বিমুখিতা আছে। এই দ্বিমুখতা যে যুক্তরাষ্ট্রের নেই তাও না, কিন্তু বাংলাদেশের জন্য যেটা দরকার ছিল একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন, অন্তত সেটিতে তো তারা সমর্থন দিয়েছে। এটা তো আবার সরকারের জন্য এটা স্বস্তিকর হয়নি। তো সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড লু এবার আসবে, সরকার এবং সরকারের বাইরেও যে কথা বলবে, এটা সরকার হয়তো পছন্দ করছে না। তাদের সরকারের পছন্দ হলো যে চীন, রাশিয়া বা ভারত তারা আসে, সরকারের সঙ্গে কথা বলে, সরকার কথা বলে চলে যায়। তো আমেরিকাও যদি আসতো, এসে কথাবার্তা বলতো, সরকারের উন্নয়নের প্রশংসা করতো, করে যদি চলে যেত, বিরোধী দলের ব্যাপারে এটা বলতো যে এটা আভ্যন্তরীণ ব্যাপার, এগুলি আমাদের না গলানোর কিছু নেই, তাহলে মানে খুশি হতো। তো সেই খুশিটা তো কখনো মার্কিন যুক্তরাষ্ট্র করবে না। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় মানে সব পক্ষ, বিশেষ করে গণতন্ত্রের পক্ষের সবগুলো শক্তিকে তারা সমর্থন দিয়ে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে তাদের এই নীতি সরকারের জন্য পরিবর্তন করবে এটা মনে করার কারণ নেই। সুতরাং ডোনাল্ড লুর এবারে সফরকে ঘিরে সরকার বেশ একটু চাপ, একটু অস্বস্তি সেগুলো আছে। বাকিটা নিশ্চয়ই আসার পর বোঝা যাবে সরকারের মনোভাব। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।